রওশাদ আর কোনো কথা না বলেই এগিয়ে এলো পুতুলের সামনে। পুতুলের পা আলতো করে ধরে তারপর এক ঝটকায় টেনে পুতুলের কোমরটা পেঁচিয়ে ধরে কোলে তুলে নেয়। এদিকে পুতুল তো হতভম্ব হয়ে যায়, শরীরটা মৃদু কাঁপতে থাকে। পুতুল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে উঠল রওশাদকে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কিন্তু প্রতিউত্তরে রওশাদ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে উঠল, নিজের শ্বশুরমশাইয়ের রুমে লুচ্চামি কিভাবে করি বল? তাই তোকে আমার রুমে নিয়ে গিয়ে যা করা সেখানেই করব। পুতুল রওশদের কথা শুনে বাকরুদ্ধ, মাথায় রক্ত চড়ে গেল। পুতুল সাথে সাথে বলে উঠল, আপনি এমনটা করবেন না, আপনার না বউ আছে? রওশাদ রুমের দিকে এগোতে এগোতে বলে উঠল তখন, হ্যাঁ আছে তো, তাতে কি হয়েছে? সে তো আমার কাছেই আছে। পুতুল প্রতিউত্তর করল, আপনি কি করতে চাইছেনটা কি বলুন তো? রওশাদ যেতে যেতেই বলে উঠল, বেশি কিছু না, একটুখানি শরীরচর্চা করব। অনেকদিন হলো শরীরটা চর্চা করা হয় না, তাই শরীরে জং ধরে গেছে। রওশাদের কথা শুনে পুতুল বলে উঠল, তো আপনি শরীরচর্চা করুন, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন? রওশাদ বলে উঠল শান্তভাবেই, তোকে ছাড়া তো হবেই না। রওশাদ পুতুলকে নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের দরজা বন্ধ করে পুতুলকে বিছানায় নামিয়ে দেয়। পুতুল বিছানায় বসতেই তড়িঘড়ি করে দ্রুত সেখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। বলে ওঠে, আমি আপনাকে ভাইয়া ডাকি, আপনি আমার সাথে এসব করতে পারেন না। আমি আমার ভবিষ্যতে জামাইকে কি উত্তর দেব? প্রতি উত্তরে রওশাদ বলে উঠল শান্তভাবেই, তোর জামাইকে নিয়ে চিন্তা করিস না, এই বিষয়টা আমি নিজে সামলে নেব। এখন আয় তো, আয়, টাল বাহানা করিস না, আয় দুজনে মিলে শরীরচর্চা করে। পুতুল সাথে সাথে চিৎকার করে উঠল, না, আমি করব না শরীরচর্চা, আপনি একা করুন। রওশান শান্তভাবেই আবার বলে উঠল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই তাহলে শরীরচর্চা করব। রওশাদের কথা শুনেই পুতুল আমতা আমতা করে বলে উঠল, মানে? রওশাদ তখন পুতুলের দুকাত আলতো করে ধরে, কিন্তু রওশাদের চোখে ছিল এক গভীর নেশা। রওশাদ বলে উঠল, এখন আর কোনো কথা নয় পুতুল পড়ি, আজ রাতে তুই শুধু আমার। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। এই ভয় তোর ভালোবাসায় নয়, এটা তোর দ্বিধা, আর আমি তোর সব দ্বিধা দূর করে দেব। পুতুল আবারও বাস সাধল, বলে উঠল, না, আপনি এটা করতে পারেন না। রওশাদ তখন গভীর নেশা নিয়েই বলে উঠল, কিন্তু তোর মুখ দেখে তো অন্য কথা মনে হচ্ছে, আমি তোর মনের ভেতরে কথা জানি। রওশাদ ফিসফিস করে কথাটা বলে উঠল, তোর অস্থিরতা, কাঁপন, সব আমাকে পাওয়ার জন্য। তুই আমাকে ভালোবাসিস তাই না? সেটা আমি জানি। রওশাদের এরকম নেশাময় কথা শুনে পুতুল কি বলবে বুঝে উঠতে পারে না। রওশাদ আর এক মুহূর্ত দেরি না করে নিজের সমস্ত আবেগ, ভালোবাসা আর অধিকার মিশিয়ে পুতুলের কপালে ও চোখে, গলায় ঘন ঘন চুমু এঁকে দিতে শুরু করে। রওশাদের এরকম নিবিড় স্পর্শে পুতুলের শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। রওশাদের উষ্ণতা আরও নিবিড়তা তাকে এক গভীর অনুভূতির দিকে টেনে নিয়ে যায়। পুতুল প্রথমের দিকে মাথা নাড়লেও রওশাদের প্রতি তার দীর্ঘদিনের লুকানো ভালোবাসা আর আবেগ ওকে গ্রাস করতে শুরু করে। পুতুলের মন আর মানতেই চায় না। পুতুল চোখ বন্ধ করে রওশাদের স্পর্শে নিজেকে সমর্পণ করে, আর রওশাদ নিজেকে প্রিয়তমার এই সমর্পণে আর নিজেকে সংযতই করে রাখতে পারে না। পুতুলকে একটানা বিছানায় শুয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে, আর পুতুল খেতে চেয়েও রওশাদকে আটকে রাখতে পারে না। রওশাদ পুতুলের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে শুরু করে, আর ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে দেয়। পুতুল এমন ছোঁয়া পেয়ে হালকা কেঁপে ওঠে। রওশাদকে বলে ওঠে, এমন আপনি করছেন কেন? এরকম করবেন না প্লিজ, ছেড়ে ছেড়ে দিন আমাকে। রওশাদ তখন ঘোর লাগা কণ্ঠে পুতুলের কানে কাছে এসে ফিস ফিস করে বলে উঠল, তোকে ছাড়ার জন্য তো ধরিনি, আজ শরীরচর্চা ফুলফিল করেই আমি ছাড়বো। উপ সরি, আজ তো ছাড়াছাড়ি হবে না পুতুল পরি, আজ সারা রাত শুধু শরীরচর্চাই হবে। রওশাদের কথা শুনে পুতুল ভয়ে কাঁপতে কাঁপতেই বলে উঠল, আপনি কেন এমন করছেন? আমি কি করেছি আপনার? রওশাদ সাথে সাথে কোনো উত্তরই দেয় না। পুতুলের ঘাড়ে নাক ঘষে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, ইউ জন কল মি পেপি, আই উইল মেক ইউর বেবি হ্যাপি এভরি টাইম দ্যাট ইউ কল মি, ইউ নো দ্যাট আই উইল টেক কেয়ার অফ ইউ। এগুলো কথার মানে কিছু বুঝে উঠতে না পেরেই পুতুল জিজ্ঞেস করলো রওশাদকে, এগুলোর মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। প্রত্যুত্তরে রওশাদ মুচকি হেসে পুতুলের নাকের ডগায় নাক ঘষেই বলে উঠল, তোর অত কিছু না বুঝলেও চলবে, এখন আপাতত শুধু এটা বুঝে রাখ, আজ তোর কোনো ছাড় নেই। সাথে সাথে পুতুল বলে উঠল, কিন্তু
কথাটা শেষ হওয়ার আগেই রওশাদ আবারও পুতুলের উষ্ঠ যুগল নিজের দখলে নিয়ে চুমু খেতে শুরু করে। রওশাদ আরো গাঢ়ভাবে পুতুলের ভালোবাসার পরশে ছুঁয়ে দিতে শুরু করে। প্রতিটি স্পর্শে পুতুল কেঁপে কেঁপে ওঠে। হাত দিয়ে রওশাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। রওশাদ পুতুলের মধ্যে পুরোপুরি মত্ত হয়ে গেছে, তাই এখন পুতুল চেয়েও রওশাদকে আর থামাতে না পেরে চোখ দুটো বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর রওশাদ নিজে থেকে পুতুলকে ছেড়ে পুতুলের বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নেয়। পুতুল কিছুটা অবাক হয়ে যায়, তবে কোনো প্রশ্ন না করে চুপচাপই থাকে। রওশাদ পুতুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে পুতুলের চুলে মুখ ডুবিয়ে দেয়। পুতুল কিছু বুঝে উঠতে না পেরে এদিকে ওদিকে তাকাতে শুরু করে, কিন্তু রওশাদকে প্রশ্ন করার সাহসই পায় না। অতঃপর ধীরে ধীরে পুতুল সেভাবেই ঘুমিয়ে তলিয়ে যায়। পরের দিন সকাল, নিজেকে রওশাদের বাহুতে থাকা অবস্থায় পুতুলের ঘুম ভাঙে। রওশাদের বুকে নিজেকে আবিষ্কার করে লজ্জায় পুতুলের গাল দুটো লাল হয়ে যায়। ঠিক তখনই রওশাদ চোখ মেলে আদর করে বলে উঠল, গুড মর্নিং মাই জানিমান পুতুল পরি। হঠাৎ রওশাদের কথা শুনে পুতুল কিছুটা হকচকিয়েই জিজ্ঞেস করে ওঠে, আপনি না ঘুমাচ্ছিলেন? তখনই রওশাদ বলে উঠল, না, তোকেই দেখছিলাম। এত সুন্দর পরীকে সামনে রেখে ঘুমানো যায় নাকি? কিন্তু রওশাদের কথা শুনে তখনই পুতুলের কপালে ভাঁজ পড়ে। মনে পড়ে রওশাদের বিয়ে হয়ে গেছে এবং বউ আছে। সেই শাকচুনি বউয়ের কথা মনে পড়তেই পুতুলের সদ্য জাগা প্রেম উধাও হয়ে যায়, আর সেই জায়গায় তীব্র অভিমান আর রাগ হয়। পুতুল দ্রুত রওশাদের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাগে মুখ ঘুরিয়ে দুটো কম্বল মুড়ি দিয়ে অপরদিকে শুয়ে পড়ে। রওশাদ তাতে অবাক হয় না, বরং বাঁকা হাসলো পুতুলের কাণ্ডে। রওশাদ বুঝতে পেরেছে তার মিথ্যা বলা বউ এর ভূত এখনো পুতুলের মাথা থেকেই নামেনি। রওশাদ বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর কম্বলের কাছে গিয়েও রওশাদ কোনো কথা বলে না, বরং এক ঝটকায় পুতুলের কম্বলটা গা থেকে টেনে নামিয়ে ফেলে। পুতুল সাথে সাথে রেগে ওঠে, ফোঁস করে বলল, কি করছেন কি আপনি? ধরবেন না একদম আমাকে। যান, আপনি আপনার বউয়ের কাছে যান। কিন্তু রওশাদ পুতুলের কথায় কোনো উত্তরই দেয় না, বরং একদম বাচ্চাদের মতো করে দুহাতে পুতুলকে উঁচু করে তুলে নিজের সামনে ধরে। তখন রওশাদের হাত পুতুলের কোমরে। পুতুল চেঁচিয়েই বলে ওঠে, ছাড়ুন আমাকে, ধরবেন না আপনি একদম। পুতুল চিৎকার করতে চাইল। রওশাদ তাতে কোনো পরোয়া না করে হাসতে হাসতে পুতুলকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। এদিকে পুতুল তো ক্রমশই চিৎকার করতে থাকে, আরে আরে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি। কথাগুলো বলতে বলতেই পুতুল রওশাদের বুকে কিল মারতে লাগলো। রওশাদ ওয়াশরুমের দরজা বন্ধ করে হেসে বলে উঠল, কোথায় আর? আমার পিচ্চিটার এত অভিমান, তাকে তো একটু ঠান্ডা করতেই হবে নাকি? শরীরচর্চা করে শরীরটা গরম হয়ে গেছে, চল একসাথে ফরজ গোসল করি। রওশাদের এরকম কথা শুনে পুতুল নাক মুখ কুঁচকেই বলে উঠল, ছি, আপনার মুখে তো কিছুই আটকায় না। আর তাছাড়া আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি, আমি যাব না, আপনি একাই গোসল করুন। এদিকে রওশাদ পুতুলের কোনো কথা না শুনে শাওয়ার চালু করে পুতুলকে আলতো করে বাথরুমের পাশে নামিয়ে দেয়। তারপর শান্ত স্বরেই বলে উঠল পুতুলকে, কাল রাতে তো অনেক না বলেছিস, কিন্তু লাভ হয়নি। আজ সকালে তোর কোনো না আমি শুনবই না। আর শুধু আজকেই না, প্রতিদিনই আমি তোর সাথেই ফরজ গোসল করব। চল, আর টাল বাহানা করিস না। পুতুল এবার সত্যিই ভয় পেয়ে যায় রওশাদের কথা শুনে। পুতুল নিজেকে বাঁচাতে চেষ্টা করলো, কিন্তু রওশাদের ভালোবাসার জোরের কাছে পুতুলের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। রওশাদ এবার আলতো করে পুতুলের পোশাকে হাত দেয়। পুতুল ভয়ে চোখ বন্ধ করে নেয়। পুতুলের হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়ছে। রওশাদ তখন ফিস করেই বলে উঠল পুতুলকে, ভয় পাস না পুতুল পরি, তোর প্রতি আমার কোনো জোর নেই। শুধু এইটুকু কি জানিস, আমি তোকে সারা জীবন এভাবে আগলে রাখতে চাই। তাছাড়া এমনিতেও তোর সব কিছুই আমি অনেক আগেই দেখে ফেলেছি, তাই এখন লজ্জা পেয়ে লাভ কি বল? কথাটা বলেই রওশাদ খুব যত্নের সাথে পুতুলকে শাওরের নিচে নিয়ে আসে। পুতুল প্রথম দিকে বাদ সাধলেও রওশাদ যখন নিজেই পুতুলের চুল ভিজিয়ে দেয়, তখন পুতুল ধীরে ধীরে শান্ত হয়ে আসে। রওশাদ ওকে জোর করে গোসল করিয়ে দেয়, সাথে নিজেও পুতুলের পাশে দাঁড়িয়ে উষ্ণ পানিতে গোসল করলো। আর সেই পানি যেন ওদের মনে সব অভিমান, মিথ্যা আর দ্বিধা ধুয়ে দিচ্ছিল। ওদের নিবিড় স্পর্শে ওয়াশরুমের বাষ্পময় পরিবেশ আরো উষ্ণ হয়ে ওঠে। সেই উষ্ণতা দুজনের ভালোবাসা আরো গভীর হয়। গোসল শেষে দুজনেই যখন ভেজা শরীরে একে অপরের দিকে তাকায়, তখন সাথে সাথে পুতুল লজ্জায় রওশাদের চোখ ঢেকে দেয়। আর রওশাদ সে তো পুতুলকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে। আরমান সাহেব ফিরেছেন বেশ কিছুক্ষণ হয়েছে।
রুমে বসে নিজের কাজে ব্যস্ত। এমন সময় পুতুল হাতের করে এক কাপ চা নিয়ে আরমান সাহেবের রুমে প্রবেশ করে। পুতুল তখন কিছু না বলেই চাটা টেবিলের উপর রেখে দিয়ে সামনে বসে পড়ে। আরমান সাহেব বুঝতে পারে পুতুল কিছু বলতে চাইছে, তাই পুতুলের দিকে তাকিয়েই জিজ্ঞেস করে উঠল, কিছু বলবে মা? সাথে সাথে পুতুল বলে উঠল মাথা নাড়িয়ে, হ্যাঁ বাবা, বলতে চাইছিলাম। তুমি আমাকে কাল না বলে একা রেখেই চলে গেলে কেন? আরমান সাহেব তখন বলে উঠল, একা কোথায়, রৌশাদ ছিল তো তোমার সাথে।